হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো এবার বাবার বাড়ি থেকে আসার সময় আমি কিছু বীজ নিয়ে আসছিলাম। এখানে হচ্ছে কুমড়া বীজ, লাউয়ের বীজ, কিছু ঢেঁড়সের বীজ আর হচ্ছে লাল শাকের কিছু বীজ নিয়ে আসছিলাম। যে হচ্ছে আমি আম্মাকে বলছিলাম এগুলো আমি রোপণ করে দিব সেজন্য। তো এখান থেকে আজকে আমি কিছু দানা রোপণ করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলোই হচ্ছে কেমন গাছ বের হয় সেগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে যদি এর গাছগুলো কয়দিন পর বের হয় সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। তো এখানে কিন্তু আমাদের নতুন করে একটা পুকুর বানানো হয়েছে আর একটা হচ্ছে হাঁসের খামার তৈরি করা হয়েছে, যদিও এখনো হাঁসের বাচ্চা ফোটে নাই। তো এখান থেকে আমি প্রথমে কিছু হচ্ছে লাল শাকের বীজ নিয়ে নিচ্ছি, এগুলো ছড়িয়ে দিব। এগুলো দেখতে মনে হচ্ছে অল্প কিছু, কিন্তু না, এতে কিন্তু প্রচুর দানা আছে। তো এগুলো আমি সুন্দর মতো ছিটিয়ে দিচ্ছি, কিছু কিছু জায়গায় দিব, যদিও এখানে হাঁটা চলা হয় সেজন্য একটু ভিতরে ভিতরে দিচ্ছি। তো কার কার গাছ লাগাতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভয়েসটা শুনে বুঝতে পারছেন যে আমার শরীরটা কতটা খারাপ। সবাই আমার জন্য, আমার বেবিদের জন্য দোয়া করবেন। তো এখানে কিন্তু আমি দানাগুলো সব ছড়িয়ে দিয়েছি। আমি কিন্তু কিছু ঢেঁড়স বীজও এবার হচ্ছে লাগিয়ে দিব। এগুলো একটু মাটির ভিতরে দিতে হয়, যদিও আমি কোনো চাকু টাকু আনি নাই সেজন্য আমি হাত দিয়ে দিচ্ছিলাম। এখানে এগুলো একটু মাটি দিয়ে চাপাও দিয়ে দিচ্ছিলাম। তো দেখবো কয়দিন পরে এখানে গাছ বের হয়। আর আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। তো কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের জন্য সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন। আর হচ্ছে গাছ লাগাতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই হচ্ছে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ।